বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার ফলে পশ্চিমবঙ্গের আকাশে মেঘের আনাগোনা আরও বাড়ছে। এর জেরে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও আবার ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে বৃষ্টির দাপট বাড়তে পারে। একই সঙ্গে সোমবার পর্যন্ত জারি হয়েছে ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা। অন্যদিকে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্স সংলগ্ন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কার কমলা এবং হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া থাকবে অত্যন্ত পরিবর্তনশীল। কোথাও জল জমার আশঙ্কা, কোথাও নদী ও পাহাড়ি ঝর্ণার জলস্তর বাড়তে পারে, তাই প্রয়োজন বাড়তি সতর্কতার। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন আকাশ থাকবে মূলত মেঘলা। দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। সকালের দিকে মেঘলা আকাশ থাকলেও দিনের বিভিন্ন সময় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোথাও এক পশলা, কোথাও আবার একাধিক দফায় বৃষ্টি হতে পারে। তবে যেখানে বৃষ্টি হবে না সেখানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ফলে গরম খুব বেশি না থাকলেও ভ্যাপসা একটা আবহাওয়া অনুভূত হবে। কলকাতার আবহাওয়া কেমন থাকবে আসুন সেই বিষয় বলি। কলকাতায় দিনভর আকাশ মেঘলাই থাকবে। সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর ও বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার শহরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য ভারী বর্ষণও হতে পারে। ফলে শহরের নিচু এলাকায় জল জমার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বৃষ্টি না হলে বাতাসে আর্দ্রতার কারণে অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। হাওড়াতেও কলকাতার মতোই দিনভর মেঘলা আকাশ থাকবে। সকাল থেকে মাঝে মধ্যে বৃষ্টি হতে পারে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে। এবার বলবো হুগলির কথা। হুগলিতে আগামী কয়েকদিন মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে জেলার একাধিক এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। নদী সংলগ্ন এলাকায় জলস্তর বৃদ্ধির দিকে নজর রাখতে হবে। উত্তর 24 পরগনায় শনিবার বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। শুক্রবার থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে। শনিবার দিনের বিভিন্ন সময়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে। নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার। উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যাবার আগে আবহাওয়ার সর্বশেষ বুলেটিন দেখে নেবার পরামর্শ দেওয়া হচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সোমবার পর্যন্ত বজায় থাকবে। পূর্ব মেদিনীপুরে শুক্রবার থেকে বৃষ্টির দাপট বাড়বে। উপকূলবর্তী এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার কারণে সাময়িকভাবে জনজীবনে প্রভাব পড়তে পারে। পশ্চিম মেদিনীপুরে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার পূর্বাভাস থাকায় কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বনাঞ্চল সংলগ্ন এলাকায় বজ্রপাতের ঝুঁকি থাকায় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। পূর্ব বর্ধমানে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কৃষি জমিতে জল জমার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চলেও বৃষ্টির দাপট বাড়তে পারে। বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকায় প্রয়োজন ছাড়া খোলা জায়গায় না যাওয়ার পরামর্শই দেওয়া হয়েছে। এবার বলবো বীরভূমের কথা। বীরভূমে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলার কিছুটা এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়াও বইতে পারে। বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শুক্রবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নিম্নাঞ্চলে জল জমতে পারে। সোমবার পর্যন্ত হলুদ সতর্কতা কার্যকর থাকবে। এবার বলবো পুরুলিয়ার কথা। পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কয়েকটা এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। পাহাড় এবং উঁচু এলাকায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। নদিয়ায় শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। জেলার বিভিন্ন প্রান্তে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে।
মুর্শিদাবাদেও আগামী কয়েকদিন বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। শুক্রবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নদী সংলগ্ন এলাকায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এবার আপনাদের বলবো উত্তরবঙ্গের কথা। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির পরিস্থিতি আরো উদ্বেগজনক হতে পারে। পাহাড় এবং ডুয়ার্স অঞ্চলে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর জেরে ভূমিধস, পাহাড়ি রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়া এবং নদীর জলস্তর বৃদ্ধি হবার আশঙ্কা রয়েছে। আজ এবং কাল উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী সপ্তাহেও ভারী বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। দার্জিলিং জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। পাহাড়ের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভূমিধসের আশঙ্কা থাকায় পাহাড়ি রাস্তায় যাতায়াতে বিশেষ সতর্কতা প্রয়োজন। পর্যটকদেরও আবহাওয়ার আপডেট দেখে পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে। এবার বলবো কালিম্পংয়ের কথা। কালিম্পংয়েও কমলা সতর্কতা জারি রয়েছে। পাহাড়ি ঝর্ণা এবং নদীর জলস্তর দ্রুত বাড়তে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের ফলে কিছু এলাকায় যোগাযোগ ব্যবস্থায় সাময়িক সমস্যা তৈরি হতে পারে। আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডুয়ার্স অঞ্চলে নদীগুলোর জলস্তর বাড়তে পারে। বনাঞ্চল এবং চা বাগান এলাকায় জল জমার আশঙ্কাও রয়েছে। জলপাইগুড়িতেও কমলা সতর্কতা জারি রয়েছে। জেলার বিভিন্ন এলাকায় টানা ভারী বৃষ্টি হতে পারে। নদী সংলগ্ন এলাকায় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময় দফায় দফায় বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ারও পূর্বাভাস রয়েছে। নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। এবার বলবো উত্তর দিনাজপুরের কথা। উত্তর দিনাজপুরেও হলুদ সতর্কতা জারি। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। দক্ষিণ দিনাজপুরেও হলুদ সতর্কতা কার্যকর থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কা থাকায় খোলা মাঠে কাজ করার সময় সতর্ক থাকতে হবে। মালদায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী সপ্তাহের শুরু থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। মঙ্গলবার থেকে হলুদ সতর্কতা জারি থাকবে। আগামী কয়েকদিন অপ্রয়োজনে খোলা জায়গায় না যাওয়াই ভালো। বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় নেওয়া উচিত নয়। ভারী বৃষ্টির সময় জল জমা রাস্তায় সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে। পাহাড়ে ভ্রমণকারীদের আবহাওয়ার আপডেট দেখে যাত্রা করার পরামর্শ দেওয়া হচ্ছে। নদী এবং পাহাড়ি ঝর্ণার কাছে অযথা ভিড় না করাই নিরাপদ। কৃষকদেরও জমিতে কাজ করার সময় বজ্রপাতের পূর্বাভাসের দিকে নজর রাখতে হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন।